কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা এখন কিন্তু আপনারা পাচ্ছেন মিরপুরেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন কিন্তু কুষ্টিয়ার পোড়া রুটি আর মালাই চা আসলেই পাওয়া যাচ্ছে মিরপুরে। এই পোড়া রুটি আর মালাই চা আপনারা কোথায় পাবেন এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমার বান্ধবী আমাকে কিছুদিন আগে ফোন দিয়ে বলল যে মিরপুরেই নাকি এখন পোড়া রুটি আর মালাই চা পাওয়া যাচ্ছে। আমি তো শুনি সেই অবাক যে এটা কি সম্ভব। পরে বললো হ্যাঁ, মিরপুরেই এটা এখন পাওয়া যাচ্ছে। পরে বললাম কোন জায়গায়? ও আমাকে লোকেশনটা বললো। লোকেশনটা বলার পরে আমরা প্ল্যান করলাম আচ্ছা ঠিক আছে আমরা একদিন যাব। তো যে কথা সেই কাজ, আমরা চলে গেলাম। আমার যে বান্ধবী আমাদেরকে লোকেশনটা দিয়েছে ওর আসতে একটু দেরি হচ্ছিল, এই কারণে আমি আর আমার আরেক বান্ধবী মুন্নি আমরা দুজন মিলে লোকেশনটা খুঁজছিলাম। আমাদেরকে বলা হয়েছিল মন্দিরের পাশে এইটা। এখন আমরা তো মন্দিরের পাশে এত খুঁজছি পাচ্ছি না, মানে এমন একটা অবস্থা হয়েছে যে লাভ রোডের একেবারে জনতা হাউজিংয়ের প্রথম থেকে শুরু করে আমরা স্টেডিয়াম পর্যন্ত ঘুরছি, খুঁজে পাচ্ছি না। পরে এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমরা আসলে পেয়ে গেলাম দোকানটা আসলে ছিল হচ্ছে জনতা হাউজিং দিয়ে কেউ যদি আপনারা লাভ রোডে ঢোকেন তাহলে প্রথম যে 3 রাস্তার মোড়টা আছে ওইটার হাতের ডান পাশেই রোডের সাইডেই ফুডকার্টটা। আমরা যেই 3টা চায়ের অর্ডার দিলাম, পরে দাঁড়িয়ে দেখছিলাম উনি কীভাবে চাটা বানায়। ঠিক আছে, কারণ আমরা তো খুব এক্সাইটেড ছিলাম বিষয়টা নিয়ে। আমরা অনেক দিন ধরেই ভিডিওতে দেখছিলাম কুষ্টিয়ার পোড়া রুটি আর মালাই চায়ের বিষয়টা। তো কুষ্টিয়া আমার শ্বশুরবাড়ি যদিও, কিন্তু আমার এখানে কখনো যাওয়া হয়নি যে যেখানে মালাই চাটা বিক্রি করে ওইখানে যাওয়া হয়নি, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে ওইটা একটু দূরে। আমার প্ল্যান ছিল এবার যদি আমি কুষ্টিয়ায় বেড়াতে যাই তাহলে আমি এখানে যাব, এই চাটা টেস্ট করব আর এই যে পোড়া রুটিটা আছে ওইটাও খাবো। তো ভালোই হলো যে ওখানে যাওয়ার আগেই মিরপুরেই আমি জিনিসটা পেয়ে গেছি। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম উনি কীভাবে বানায়, খুবই ভালো লাগছিল। এই যে উপরে এত মালাই দিচ্ছে, চাটা কিন্তু দেখতে আসলে অনেক লোভনীয় লাগছিল, মানে ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর ছিল। তো এই তো আমাদের চা চলে এসছে রেডি। এখন ভাইয়া এই যেই রুটিটা আছে ওইটা আর কি পোড়ানোর জন্য রেডি করবে। এই তো দেখতে পাচ্ছেন উপরে একটু মানে চিনির যেই সিরাপটা ছিল সিরাপ করা ওইটা দিচ্ছে, সাথে একটু উপরে চিনি ছিটিয়ে দিবে। এখন ভাইয়া এটাকে পোড়াবে। এই যে ভাইয়ার ফুড কার্টটি দেখতে পাচ্ছেন, এইটা যদি আপনারা গুগল ম্যাপে যেয়ে মুহূর্ত নামে সার্চ করেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন। আর ভাইয়ার এখানে অনেক সুন্দর একটা লেখা ছিল, আপনারা গেলে দেখতে পাবেন। এই তো চাটা দেখছেন কি লোভনীয় লাগছে, উপর দিয়ে আবার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে পোড়া রুটি, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তবে আমার কাছে পোড়া রুটিটা কিন্তু বেশি ভালো লেগেছে। চাটা ছিল এভারেজ, আর এটা কিন্তু ছিল 50 টাকা, চায়ের দাম ছিল 50 টাকা। আর যে পোড়া রুটিটা ছিল ওইটার প্রাইস ছিল হচ্ছে 20 টাকা, মানে 70 টাকার মধ্যে আপনারা এই কম্বোটা পেয়ে যাবেন। আর পাশেই ছিল এই যে আরেকটা ফুডকার্ট, এখানে ঝাল আইটেম জাতীয় খাবার পাওয়া যাচ্ছিলো। এখানেও চা ছিল, তবে ঝাল আইটেমগুলো এখানে ভালো ছিল। 2টা ফুডকার্ট পাশাপাশি ছিল। এই তো দেখতে পাচ্ছেন চায়ের ভিতরে আমরা পোড়া রুটিটা ডুবিয়ে খাচ্ছিলাম, মজাই লাগছিল। পরে আমরা চা খাওয়া শেষ করে যখন আসার সময় লাভ রোডে তো সন্ধ্যার পর থেকে আড্ডা হয়, এটা সবাই জানে। কিছু ছেলেপেলেরা অনেক সুন্দর গান করছিল, আমরা ওইটা আর কি আসতেছিলাম আর শুনতেছিলাম, ভালো লাগছিল আসলে অনেক বেশি, অনেক দিন পরে ওখানে যাওয়া। আচ্ছা, একটা কথা আপনাদেরকে আগেই বলে রাখি, সেটা হচ্ছে কেউ যদি কুষ্টিয়ার অরিজিনাল যেই পোড়া রুটি আর মালাই চা আছে এইটা চিন্তা করে যান যে আমরা এই সেম স্বাদ পাবো, এটা আসলে চিন্তা করে যাওয়াটা আপনাদের উচিত হবে না। কারণ একটা বিষয়, অরিজিনাল কিন্তু সবসময় অরিজিনালে হয়। আপনি যদি ওই স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কুষ্টিয়া যেয়েই খেতে হবে। এটা যেহেতু এর পরে করেছে সেহেতু এইটার স্বাদটা কিন্তু সেম হবে না। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর আমার পেজটাকে ফলো দিবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।